হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম। আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখবো এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডসের একটা টিউটোরিয়াল, আর আমরা হচ্ছে বেসিক চারটা জিনিস নিয়ে দেখবো। সেটা হচ্ছে বাইসেকশন মেথড, ফার্স্ট পজিশন মেথড, নিউটন রাফসন মেথড, এবং সেই সাথে আমরা দেখবো হচ্ছে সেকেন্ড মেথড। সো বাইসেকশন মেথড অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমরা একটু দেখি। তো বাইসেকশন এই শব্দটা থেকেই আমরা একটা আইডিয়া পেয়ে যাই আর কি, মোটামুটি বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড হচ্ছে এমন একটা জিনিস যেখানে শব্দটা আছে বাই, তার মানে হচ্ছে আমাদেরকে এমন একটা রুট খুঁজে বাই করতে হবে যে রুটটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে। বাই দ্য ওয়ে, বাইসেকশন মেথড আর হচ্ছে ফলস পজিশন মেথড, বাইসেকশন মেথড এন্ড ফলস পজিশন যে মেথডটা আছে, এই দুইটা মেথডকে মেইনলি বলা হয় হচ্ছে ব্র্যাকেটিং মেথড বা ক্লোজিং মেথড বলা হয়। CLOSING, ক্লোজিং মেথড। ক্লোজিং মেথড এই কারণে বলা হয় কারণ হচ্ছে নির্দিষ্ট দুইটা লিমিটের মধ্যে একটা ফাংশনের গ্রাফ খুঁজে বের করা হয়। যেমন যদি একটা গ্রাফ আঁকি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে একটা গ্রাফ আঁকবো, আমি একটা যে কোনো গ্রাফ আঁকবো ইচ্ছা মতো। তো ধরলাম যে এই গ্রাফটা শুরু হয়েছে এভাবে, শুরু হয়ে এইভাবে গিয়ে এই চলে গেল। তো তার মানে যেটা হচ্ছে যে এখানে এটা অবশ্যই একটা ফাংশনের গ্রাফ, যে গ্রাফটা আমরা আছি। তো এই গ্রাফটার একটা অংশ আছে পজিটিভ দিকে। আমি যদি বলি হ্যাঁ যে এই অংশটুকু আছে হচ্ছে পজিটিভ সাইডে, আর এই অংশটুকু আছে হচ্ছে নেগেটিভ সাইডে। তার মানে হচ্ছে এই ফাংশনটার একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালু আমরা যদি লিখি এইভাবে, যে যদি এটা ফাংশনের গ্রাফ হয়, তো এই ফাংশনের একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিলাম যে এক্স এল। সো ওই এক্স এল হচ্ছে লোয়ার লিমিট ফাংশনটার, যার জন্য এই ওই এক্স এলটা যদি আমি ফাংশনে ইনপুট দেই তাহলে পরে আমার এই ফাংশনটা নেগেটিভ সাইডে ভ্যালু আসবে। এই যে নেগেটিভ বা ঋণাত্মক চিহ্নযুক্ত ভ্যালু আসবে সেটা হচ্ছে আমার ফাংশনের লোয়ার পার্টটুকু। আর যেই ভ্যালুটার জন্য আমার ফাংশনটার একটা পজিটিভ ভ্যালু আসবে, লাইক এক্স ইউ যদি আপার একটা পয়েন্ট হয় এবং ওই ভ্যালুটা অর্থাৎ এক্স ইউ যদি আমি আমার ফাংশনে ইনপুট দেই, এফ অফ এক্স ইউ যদি দেই, তাহলে পরে যেটা হবে যে আমি একটা আপার ভ্যালু পাবো। তাহলে পরে কি হচ্ছে যে তখন যদি এই ফাংশনটা আমরা ড্র করি আর কি, অ্যাকচুয়ালি এক্স এল আর এক্স এল দিয়ে, তাহলে ফাংশনটা এক্স অক্ষকে যেই পয়েন্টটাতে ছেদ করছে, লাইক এই যে এখানে আমরা যদি তাকাই, এখানে দুইটা অংশে ছেদ করছে। যেমন এখানে একটা পার্টে কিন্তু ইন্টারসেক্ট করছে এক্স এক্সিসকে, আবার এখানেও একটা অংশে কিন্তু ইন্টারসেক্ট করছে। তো যেহেতু বাইসেকশন মেথড, তো আমরা কনসিডার করি যে আমাদের এতটুকু নাই, আমাদের জাস্ট এতটুকুই আছে। তো এই যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে ওই ফাংশনটার রুট। তো ফাংশন হিসেবে আমরা কি বলতে পারি, আমরা যে কোনো একটা ফাংশনের গ্রাফ ড্র করতে পারি। সো আলটিমেটলি মেইন জিনিসটা হচ্ছে যে বাইসেকশন মেথডে একটা এক্সেল দেওয়া থাকবে আর একটা এক্স ইউ দেওয়া থাকবে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে একটা রুট ক্যালকুলেশন করা। বাইসেকশন মেথডে মূলত আমরা যেটা করি যে আন্দাজে রুটটা ক্যালকুলেট করি, এভারেজ করি। কিভাবে? এক্স আর নামে একটা ভ্যারিয়েবল নেই, সেখানে আমরা যেটা করি যে এক্স এল প্লাস এক্স ইউ করি, আর ওটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করি। তাহলে পরে কি হয় যে আমি যদি ধরে নিই যে এটা আমার আমার এখানে হচ্ছে আমার এক্স এলটা, এই এতটুকু হচ্ছে আমার এক্স এল, আর এটা হচ্ছে আমার এক্স ইউ এদিকে। তাহলে পরে কি হয় যে এই দুটা পয়েন্টকে আমি যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে পরে মাঝখানে আমি একটা পয়েন্ট পাবো। ধরে নিলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমি বলতেছি যে এটা হচ্ছে আমার নতুন রুট। তারপরে আমরা যে স্টেপটা করি সেটা হচ্ছে যে এই যে এক্স আরটা পাইছি, এই এক্স আর এর ভ্যালুটা আমরা আমাদের ফাংশনে বসাই দিই। সো ফাংশনে বসানোর পরে যে ভ্যালুটা আসে সেটার সাথে এক্স এল কেও ফাংশনে আমরা বসাই, যেই ভ্যালুটা আসে এরপরে আমরা গুণ করে দেখি যে অবস্থাটা কি। যদি এফ অফ এক্স এল ইন্টু এফ অফ এক্স আর, এই যে এফ অফ এক্স এল এবং এফ অফ এক্স আর এর গুণফলটা যদি জিরো থেকে বড় হয়, জিরো থেকে যদি বড় হয়ে যায়, তখন আমরা যে কাজটা করি, এই যে এক্স আরটা আমরা ক্যালকুলেট করছি, এই এক্স আরটাকে আমরা এক্স এল এ ধরি। এক্স আল ইজ ইকুয়ালস টু
এক্স আর বলি আমরা তখন, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে তখন যেটা হয় যে শুরুতে এই ব্ল্যাক দুইটা লাইনের মধ্যে আমি বলে নিছি যে আমার রুট আছে, এবং তারপরে আমরা ফাংশনের ভ্যালু বসাই যখন দেখি যে হ্যাঁ ভ্যালুটা এফ অফ এক্স এল বসালে এবং এফ অফ এক্স আর বসিয়ে গুণ করলে যদি মাইনাসে মাইনাসে পজিটিভ হয় বা দুইটাই প্লাস আছে অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে তখন আমরা এক্স আর কে এক্সেল বলি। তার মানে হচ্ছে এক্স আর ছিল এই জায়গাতে, সো প্রথম ইটারেশনে যেটা হয় যে পরবর্তীতে আমরা এক্স এলটাকে আপডেট করি আর কি অ্যাকচুয়ালি। সো তখন যেটা হয় এইখানে যে এক্স এলটা ছিল, যে এক্সেলটা আমরা শুরুতে আমাদের কোশ্চেনে দিয়ে দিছে, এইটা হচ্ছে সেই এক্সেলটা, ওই এক্সেলটাকে সরায় আমরা এই এক্স আর এর জায়গাতে নিয়ে আসি। সো এক্স আর এর জায়গাতে নিয়ে আসলে কি হয় যে এখন আমাদের এই রেড লাইনটাই হয়ে যায় আমাদের নতুন এক্সেল। এরপরে আমরা কি করি, এই দুটার ভিতরে আবার হচ্ছে এভারেজ করি। এভারেজ করা মানে এই যে ফর্মুলাটা লেখা আছে এখানে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এক্স আর ক্যালকুলেশন করে একটা সময় যেটা হয় যে মাঝখানে যেতে যেতে একদম যেই পয়েন্টটাতে আমাদের এই ফাংশনটা এক্স এক্সিসকে কাট করে সেই পয়েন্টটাতে আমরা পৌঁছাই যাই, আর তখন আমরা রুটটা পাই। সো ওই পয়েন্টটা কত সেটা কেমনে বুঝবো আমরা, আমাদেরকে কোশ্চেনে একটা ট্রু ভ্যালু বলা থাকবে, ওই ফাংশনের হয় ট্রু ভ্যালু বলা থাকতে পারে যে ট্রু ভ্যালু। সো যেটা হয় যে ওই ট্রু ভ্যালুটা যদি এরকম দেওয়া থাকে যে ট্রু ভ্যালু ইজ ইকুয়ালস টু 0.5678, আর আমরা এক্স আর এক্স এল এক্স ইউ এগুলো দিয়ে ক্যালকুলেশন করতে করতে একটা সময় দেখা যাবে যে হ্যাঁ এক্স আর এর ভ্যালু যদি 0.56 মানে হচ্ছে এক্স আর এর একটা ভ্যালু যদি আমি ফাংশনে ইনপুট দেই, তখন দেখা যাবে যে একটা ভ্যালু পাবো আমরা 0.5678। এই যে এক্স আর এর যেই ভ্যালুটার জন্য ফাংশনের ভ্যালুটা ট্রু ভ্যালুর সাথে মিলে যাবে, সেই এক্স আরটাই হবে আমার রুট। এটাই হচ্ছে বাইসেকশন মেথডের একদম বেসিক আইডিয়া। তো বাইসেকশন মেথডের একটা প্রবলেম আছে। বাইসেকশন মেথডের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে বাইসেকশন মেথড কিন্তু অল দা টাইম একদম পারফেক্ট অ্যাজাম্পশন দেয় না। এটার বেসিক রিজনটা হচ্ছে আমরা এভারেজ করে নিই। তো একটু আগে আমি একটা গ্রাফ ড্র করছিলাম, ফার্স্টেই প্রথম দিকে আমি একটা গ্রাফ ড্র করছিলাম, সেই গ্রাফটাতে আমাদের কিন্তু রুট একটু বেশি ছিল, লাইক দুইটা রুট আমরা ড্র করছিলাম। এখানে যখন আমি একটা কার্ভ আঁকছিলাম, আমি আবার ড্র করি, যে এরকম একটা গ্রাফ। এখন এখানে কিন্তু অনেকগুলা রুট আছে, যেমন এই একটা রুট, এই অংশটুকু একটা রুট, আবার এই অংশটুকু একটা কাট করছে, এই অংশটুকু। সো এই সিচুয়েশনে আমাদের এক্সএল আর এক্সইউ তো হয়ই একটা। সো এই সিচুয়েশনে বাইসেকশন মেথড কিন্তু কোনো কাজে দিবে না বা ভালো অ্যাজাম্পশন দিবে না। এটা হচ্ছে বাইসেকশন মেথডের একটা বেসিক প্রবলেম। কারণ বাইসেকশন মেথডে আমরা যেটা করি যে দুইটা ভ্যালু এক্সএল আর এক্সইউ কে যোগ করে এভারেজ করে এক্স আর এ পৌঁছাই। এখন আমার ফাংশনটা যদি এরকম হয় যে আমি আরেকটা গ্রাফ দেখি, যে আরেকটা কার্ভ আঁকলাম আমি এরকম প্যারাবোলা। সো আমি বললাম যে আমার এইখানে এটা হচ্ছে আমার এইখানে আমার এক্সএল আছে, এখানে আমার এক্স ইউ আছে, আমি বলে নিলাম, বাট আমি বলতেছি যে এখানে আমার রুটটা আছে। সো আমি এক্স এল আর এক্স ইউ নিয়ে যদি আমি হিসাব করি, আলটিমেটলি আমি আমার এক্স আরটা কিন্তু এই মাঝখান বরাবর পাবো। সো আমি রুটের কাছাকাছি যাইতে পারবো না। এই সিচুয়েশনও বাইসেকশন মেথড কিন্তু ভালো কাজ দেয় না। বাইসেকশন মেথড তখনই কাজ দেয় যখন হচ্ছে যে একটা ফাংশন যেটা হচ্ছে খুব ভালো মতো এক্স এক্সিসের পজিটিভ সাইডেও আছে এবং নেগেটিভ সাইডেও আছে, ওই ক্ষেত্রে বাইসেকশন মেথডটা খুব ভালো কাজ দেয়। আর একটা কথা হচ্ছে যে রুটের কাছাকাছি আসা, রুট থেকে দূরে চলে যাওয়া। এই পজিশনে এই যে গ্রাফটা আমি এখন ড্র করছি, এই গ্রাফটাতে এইখানে যদি আমি বলি যে এটা আমার এক্স এল আর এটা আমার এক্স ইউ, তাহলে কিন্তু আমি এই বাউন্ডারির মধ্যে হিসাব করতে করতে এক টাইমে ঠিকই মাঝখানে চলে আসবো, রুটের কাছে চলে আসবো। এই যে রুটের কাছে চলে আসা, এটাকে বলা হয় কনভারজেন্স, যত কাছে আসতে পারবো অ্যাজাম্পশন থেকে। আর এই যে গ্রাফটা এখানে ড্র করছি, এখানে কিন্তু আমি কখনোই ওটা পসিবল হবে না এদিকে আসার, কারণ আমি এইখানে ক্যালকুলেশন করলে এটার মাঝখানের পয়েন্টটা পাবো। মাঝখানের পয়েন্টটা পাইলে হয় আমি এদিকে সরে আসবো অথবা আমাকে এইদিকে চলে যাইতে হবে। আর এদিকে সরে যদি আমি রুটের দিকে সরতে থাকি, একটা সময় সরতে সরতে একদম বাউন্ডারির বাইরে চলে যাবো। এই যে রুট থেকে
অ্যাজিউম করতে করতে একদম বাইরে চলে যাচ্ছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। দূরে সরে যাওয়া হচ্ছে ডাইভারজেন্স, কাছে আসা মানে হচ্ছে কনভারজেন্স। তো এরপরে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটা টেবুলার ফরম্যাট আছে, ওটা আমরা এখন দেখব। সেখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে আমাকে একটা ফাংশন বলে দিছে, সেই ফাংশন থেকে আমাকে একটা এক্সএল দেওয়া আছে, সাথে হচ্ছে একটা এক্স ইউ দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্স আর ক্যালকুলেশন করছি, আর একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে। তো ওই থ্রেশহোল্ড ভ্যালুটার নিচে বা যতক্ষণ পর্যন্ত না আমি আসতে পারতেছি বা থ্রেশহোল্ড ভ্যালুর সমান হচ্ছি, অ্যাপ্রক্সিমেশন করে করে আমাকে হচ্ছে অনেকগুলো ইটারেশন দরকার হবে। তো এইখানে বেসিক সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা যদি একটু ভালো মতো তাকাই, যে ট্রু ভ্যালু, এখানে যে ট্রু ভ্যালুটা দেওয়া আমরা ক্যালকুলেশন করতেছি আমাদের এক্সএল এক্স ইউ আর এক্স আর এর জন্য বাইসেকশন মেথড দিয়ে, এই অঙ্কটাতে 127 নাম্বার পেজে, পিডিএফ এরও 127, বইয়েরও 127। তো এখানে কি হচ্ছে যে ট্রু ভ্যালু আমার ফার্স্টে ছিল 5.279, পরের ইটারেশনে জিনিসটা কমে 1.487 হয়েছে, পরের ইটারেশনে 1.896 হয়েছে। এইখানে কি হইলো, একবার বাড়ছে 5.279, সেখান থেকে কমছে, কমে হইলো 1.487, পরবর্তী মোমেন্টেই আবার সেটা বেড়ে হয়ে গেল 1.896, একটু পরেই আবার সেটা 0.24 কমে গেছে, কমে আবার কিন্তু 0.641 হয়েছে। মানে একবার বাড়তেছে একবার কমতেছে, একবার বাড়তেছে একবার কমতেছে, তার মানে হচ্ছে এক্সএল আর এক্সইউ কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতেছে। তো যে কোনো ফাংশনে যদি বারবার এরকম যে এটাকে ফ্ল্যাকচুয়েশন বলে, ফ্ল্যাকচুয়েট যদি করে, তাহলে পরে যে সমস্যাটা হয় যে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া অনেক সময় হচ্ছে ঝামেলা হয়। সো আমাদের যদি কোনো একটা ফাংশন দিয়ে বলে যে এটা বাইসেকশন মেথড বেটার হবে নাকি ফলস পজিশন মেথড বেটার হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মিনিমাম 6টা থেকে 7টা ইটারেশনে দেখতে হবে, এবং আমাদের একটা ট্রু ভ্যালু দেওয়া থাকবে এখানে অথবা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবে, আমাদেরকে চেক করে দেখতে হবে যে ওই থ্রেশহোল্ড ভ্যালুর সমান অথবা থ্রেশহোল্ড ভ্যালুর যে কম মান ই এর বাইসেকশন মেথডে কতগুলো ইটারেশনে আসতেছে, আর হচ্ছে ফলস পজিশন মেথডে কতগুলো পজিশনে আসতেছে। এইখানে হচ্ছে বাইসেকশন মেথডের একটা ছোট ছোট গ্রাফ দেওয়া আছে, যেটা আমি বললাম যে আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করা হয়েছে, তো এই অঙ্কটাতে আমাদের যেই হচ্ছে ট্রু ভ্যালুটা একবার বাড়তেছে একবার কমতেছে, কিন্তু অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, ফার্স্টে ছিল 6.66, পরের স্টেপে 3.448, পরের স্টেপে 1.695, পরের স্টেপে 0.840, পরের স্টেপে 0.422, একদম বড় থেকে আস্তে 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 ছোট হচ্ছে। গ্রাফটার দিকে আমরা দেখি, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বড় থেকে ছোট হচ্ছে একদম লিনিয়ারলি, মানে হচ্ছে একদম স্ট্রেট লাইনে চেঞ্জ হচ্ছে, কোনো বড় ছোট নাই। বাট ট্রু ভ্যালুটা, আমরা যদি ট্রু ভ্যালুটার দিকে তাকাই, একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট। তো এই ক্ষেত্রগুলোতে বা যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা যদি বাইসেকশন মেথড অ্যাপ্লাই করি, বাইসেকশন মেথড হচ্ছে পুরোটাই আন্দাজের উপর ডিপেন্ড করে। সো রেজাল্ট বা হচ্ছে ট্রু ভ্যালুটা অলওয়েজ আমরা অ্যাকুরেট পাবো না, বা ট্রু ভ্যালুটা সবসময় ফ্ল্যাকচুয়েশন করার কারণে অনেক সময় থ্রেশহোল্ড ভ্যালুটাকে ইফেক্ট করবে। সো এই হচ্ছে বাইসেকশন মেথডের বেসিক। সো বাইসেকশন মেথডের পরে ক্লোজিং মেথড বা ব্র্যাকেটিং মেথডের আরেকটা ফরম্যাট আছে, আরেকটা মেথড আছে, সেটাকে বলা হয় হচ্ছে ফলস পজিশন মেথড। তো ফলস পজিশন মেথডের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখি। বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে বাইসেকশন মেথডে একটা গ্রাফ আঁকছি আমরা, বাইসেকশন মেথডে একটা গ্রাফ ছিল, এখানে আমরা একটু ভালো মতো তাকাই তাহলে বুঝতে পারবো। বাইসেকশন মেথডে আমরা যে কাজটা করছি, যে এরকম একটা গ্রাফ থাকতো, তো ওইখানে আমরা বলতাম যে এটা হয় যদি আমাদের এক্সএল হয় আর এটা যদি আমাদের এক্স ইউ হয়, তাহলে এটা আমাদের এক্সএল, এটা হচ্ছে আমাদের এক্স ইউ। তখন আমরা যেটা করতাম, এই এক্স এলটা সাথে এক্স ইউ যোগ করতাম বাইসেকশন মেথডে, করে 2 দিয়ে ভাগ করে মাঝামাঝি পয়েন্টে চলে আসতাম। এই যে মাঝামাঝি জায়গাটা হচ্ছে এইখানে। তো মাঝামাঝি জায়গায় আসার পরে কি করতাম, f of xl into f of xr is less than 0 or greater than 0 এই চেক করতাম। তো তখন আছে আস্তে আস্তে পেছনে আসতাম। কিন্তু আমি আমার গ্রাফটার দিকে একটু ভালো মতো তাকাই, গ্রাফটার দিকে যদি ভালো মতো তাকাই, আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার রুটটা কোথায় আছে, আমার ফাংশনটা x অ্যাক্সিস কে যেখানে কাট করছে, কোথায় কাট করছে, এই যে এই পয়েন্টটাতে। বাট আমি যদি xl plus xu যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমি কিন্তু মাঝামাঝি পয়েন্টে আসবো।
তার মানে হচ্ছে বাইসেকশন মেথড যদি আমি কোনো একটা ফাংশনে অ্যাপ্লাই করি, ওটা ট্রু ভ্যালুতে তো সমস্যা আছেই, প্লাস ওটা অনেক স্লো কাজ করে। স্লো কাজ করে বলতে অনেকগুলো ইটারেশন দরকার হয়। এই সমস্যাটা দূর করার জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করা হয়েছে ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথড যেটা করে, এক্সএল এর ভ্যালু ফাংশনে বসাইলে আমি এইখানে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার এফ অফ এক্সএল, আর এক্স ইউ এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই তাহলে আমি ফাংশনে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার এফ অফ এক্স ইউ। বাইসেকশন মেথড এফ অফ এক্স ইউ থেকে এক্স এক্সিস এর উপর একটা লম্ব টানে, আর এফ অফ এক্সএল থেকে এক্স এক্সিস এর উপর একটা লম্ব টানে, আর হচ্ছে দুইটা পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে কানেক্ট করে ফেলে। সো কানেক্ট করে ফেললে এখন যে জিনিসটা হয় যে এইটার ক্ষেত্রে এই যে আমার এক্স আরটা আছে, এই এক্স আরটা আমি এখন আর এভারেজ করে বের করব না। এক্স আর বের করার জন্য এখন আমার একটা ফর্মুলাই আছে ফলস পজিশন মেথডের ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে ভালো জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি হলো, বাইসেকশন মেথডে xl প্লাস xu করতাম, xl প্লাস xu করে 2 দিয়ে ভাগ করতাম, ভাগ করলে যেটা হইতো যে এই মাঝামাঝিতে আসতাম। বাট আমি যদি এখন ইটারেশন করি, এই দুইটা লাইন কিন্তু অলরেডি দুইটা লাইনের সাথে, মানে এই পয়েন্ট দুইটা, এই যে এখানে যে পয়েন্টটা আছে আর এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট দুইটা অলরেডি একটা লাইন দিয়ে কানেক্টেড। সো আমি যদি এইখানে এখন tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে বাইসেকশন মেথডের থেকে একটু বের হয়ে এসে একটা ফর্মুলা ডিরাইভ করি, যেমন এইখানে একটা ফর্মুলা দেওয়া আছে যে xr is equals to xu minus f of xu into xl minus xu divided by f of xl minus f of xu। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ডিরাইভ করি, তাহলে পরে আমার যেটা হবে যে আমি xl আর xu এর ভ্যালু দিয়ে ফার্স্ট ইটারেশনেই রুটের খুব কাছাকাছি চলে আসতে পারবো। লাইক এই যে এইখানে এরকম কোন একটা পয়েন্টে চলে আসতে পারবো, যেটা বাইসেকশন মেথডে আমরা থাকতাম এইখানে। কিন্তু আমি যদি xr অ্যাপ্লাই করি, xr is equals to xu মাইনাস এফ অফ এক্স ইউ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে পর দেখা যাবে যে একটা ইটারেশনেই আমরা অনেকটা রুটের কাছাকাছি চলে আসবো। বাইসেকশন মেথডের ক্ষেত্রেও পুরো প্রসিডিওরটাই সেম। এটার ক্ষেত্রেও আমাদেরকে এক্স আর ক্যালকুলেশন করার পরে এফ অফ এক্সএল ইনটু এফ অফ এক্সআর লেস দেন 0 কিনা চেক করতে হবে, এক্সএল টাকে সেট করতে হবে, যদি এফ অফ এক্সএল ইনটু এক্সআর 0 থেকে বড় হয় তাহলে এক্সআর কে এক্সএল এ সেট করতে হবে। সবকিছু সেট করব আমরা, কিন্তু কথা হচ্ছে যে অনেকটা দ্রুত আমরা কাজটা করতে পারবো। তো এটার জন্য আমরা একটা ম্যাথের এক্সাম্পল দেখি। ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা দেখলে আমাদের আইডিয়াটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে বাইসেকশন মেথড কিভাবে কাজ করতেছে। তো এখানে আমার একটা ফাংশন দেওয়া আছে। তো ফাংশনটার ক্ষেত্রে যেটা হয় যে এইখানে আমার একটা ম্যাথে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন আমাকে বলে দিচ্ছে যে এই ফাংশনটার উপরে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করো আর হচ্ছে ফলস পজিশন মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো বাইসেকশন মেথড আর ফলস পজিশন মেথড যদি আমি অ্যাপ্লাই করি এই x টু দি পাওয়ার 10 মাইনাস 1, তো এটার ক্ষেত্রে আমি একটু ভালো মতো আমার বাইসেকশন মেথডের এই নিচেরটা হচ্ছে আমার ফলস পজিশন মেথডের জন্য আর উপরেরটা হচ্ছে আমার বাইসেকশন মেথডের জন্য। বাইসেকশন মেথডের জন্য আমি যদি ট্রু ভ্যালুর কলামটা দেখি, তাহলে দেখি যে প্রথমেই আমার ট্রু ভ্যালু ছিল 35%, পরের স্টেপে হচ্ছে 2.5%, এরপর হচ্ছে 5.6%, আর এরপর হচ্ছে 1.6%। সমস্যাটা এই জায়গাতে একই সেম। আমি যখন বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতেছি x টু দি পাওয়ার 10 মাইনাস 1 এ, আমার ট্রু ভ্যালু একবার হইলো সবচেয়ে বেশি, ফার্স্ট ইটারেশনে 35%, পরের ইটারেশনে 2.5%, কিন্তু তারপরের ইটারেশনে আবার হঠাৎ করে বেড়ে 13.8% হয়েছে, এবং পরের ইটারেশনে আবার 5.6 হয়েছে, এবং লাস্ট ইটারেশনে আবার 1.6 হয়েছে। কিন্তু আমি যদি ফার্স্ট পজিশন মেথডের কাছে আসি, যেমন ফার্স্ট ইটারেশনে কিন্তু ট্রু ভ্যালু হচ্ছে 90.6%। হিউজ ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। বাইসেকশন মেথড পারফেক্টলি কাজ করে না, যার জন্য একটু এরর শো করতেছে যে তোমার ফার্স্ট ইটারেশনে ট্রু এরর হয়ে গেছে 35%, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ইটারেশনে আমার এররটা আছে এখনো 90.6% এর কাছাকাছি। কারণ ফার্স্ট ইটারেশনে কখনোই আমরা একদম পারফেক্টলি রুটের কাছাকাছি এত আসতে পারবো না। তো এটাই হচ্ছে বাইসেকশন মেথডের একটা ডিফেক্ট, যেখানে ফলস পজিশন মেথড অনেকটা আগে, যে ফলস পজিশন মেথডের ভ্যালুগুলো আমরা যদি আমরা ট্রু ভ্যালুগুলো দেখি, ট্রু ভ্যালুগুলো কিন্তু খুব স্লোলি চেঞ্জ হচ্ছে, যেমন 90.6, 80, 1.8, 73.7, 66.2, 59.2, বাট রেশিও গুলা কিন্তু একবার বড় একবার ছোট হচ্ছে না, বড় থেকে ক্রমান্বয়ে ছোট 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 হইতে হইতে পেছনে আসতেছে। আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালুগুলোও কিন্তু সেম। এখানে বাইসেকশন মেথডের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বড় থেকে ছোট হয় খুব দ্রুত, কিন্তু
ফার্স্ট পজিশন মেথডের ক্ষেত্রে খুব স্লো চেঞ্জ আসে। তো ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে এই যে এখানে আমরা একটা গ্রাফ আছে, এই গ্রাফটা দিকে আমরা যদি ভালো মতো দেখি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন মেথডের জন্য একটা গ্রাফ দেওয়া আছে। সো এই যে ফার্স্ট পজিশন মেথডের জন্য গ্রাফগুলো দেওয়া আছে, ধরলাম যে এই প্রথম যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন, তারপর এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, তারপর এটা থার্ড ইটারেশন, তারপর এটা ফোর্থ ইটারেশন। প্রত্যেকটা ইটারেশনে আমরা কি দেখতেছি, এখানে কিন্তু আমার আমার রুট হচ্ছে এই যে 1.0। সো এই যে কার্ভটা ড্র করা আছে আমরা কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে কনভার্জ করতেছি হচ্ছে রুটের দিকে। সো এটা হচ্ছে ফলস পজিশন মেথডের বেসিক টেকনিক। সো ফলস পজিশন মেথডের আমরা কোথায় অ্যাপ্লাই করব আর বাইসেকশন মেথড আমরা কোথায় অ্যাপ্লাই করব। সো এটার যদি আমরা একটু সাম আপ করি তাহলে বলতে পারি যে যদি কোনো একটা ফাংশন আমাকে দেওয়া থাকে, ফাংশন অনেক সময় এমনও হইতে পারে যে কোনো একটা ফাংশনের বাইসেকশন মেথডটা অনেক ভালো কাজ করবে ফলস পজিশন মেথডের ক্ষেত্রে। সো এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে যে আমরা একটা ফাংশন নিব, সেই ফাংশনটাতে আমাকে যদি বাইসেকশন মেথড বলে বেটার নাকি হচ্ছে ফলস পজিশন মেথড বলে বেটার, তাহলে পরে আমরা 5টা বা 6টা ইটারেশন নিব। 5টা বা 6টা ইটারেশন নিয়ে আমরা হচ্ছে একটু জাস্ট চেক করব যে ট্রু ভ্যালুগুলো কিভাবে কমতেছে। যদি দেখি যে ওই ফাংশনের জন্য ট্রু ভ্যালুগুলো একবার বড় একবার ছোট হচ্ছে, তাহলে পরে বলতে পারি যে না, ওই ফাংশনের জন্য বাইসেকশন মেথড ভালো না, ওই ফাংশনের জন্য ভালো হচ্ছে ফলস পজিশন মেথড। সো এটাই হচ্ছে আমাদের ক্লোজিং মেথডের, অর্থাৎ হচ্ছে ক্লোজিং ব্র্যাকেটিং মেথডের মধ্যে দুইটা মেথডই পড়ে, একটা হচ্ছে বাইসেকশন মেথড আর আরেকটা হচ্ছে আমাদের যেটাকে বলা হচ্ছে ফলস পজিশন মেথড। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নিউটন রাফসান মেথড। সো নিউটন রাফসান মেথড আসলে খুব ইজি একটা জিনিস। আমাদের যত ধরনের এই যে অ্যাপ্রক্সিমেট বলে বা হচ্ছে রুট বের করতে বলে, এগুলোর ভিতরে মোস্ট অফ দ্য কেস আমরা যে মেথডটা ব্যবহার করি, মানে মোস্ট অফ দ্য কেস নিউটন রাফসান মেথডই আমরা সবচেয়ে বেশি পপুলার এবং ব্যবহৃত হয়। এর কারণ হচ্ছে নিউটন রাফসান মেথড অনেক ভালো একটা রেজাল্ট দেয়। অল টাইম হয়তো বা অ্যাকুরেট হয় না, কিন্তু অ্যাকুরেসি রেটটা অনেক ভালো হয় হচ্ছে নিউটন রাফসান মেথডের জন্য। আমাদের হচ্ছে যে অ্যাকুরেসি রেটটা খুবই ভালো হয়। সো আমরা এখন দেখবো যে নিউটন রাফসান মেথডটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো নিউটন রাফসান মেথড এটা হচ্ছে একটা ওপেন মেথড। ওপেন মেথড বলতে বোঝায় যে আমরা একটু আগে যেই অঙ্কটা করে আসছি বা যেই মেথডগুলো করে আসছি, ফলস পজিশন মেথড আর হচ্ছে বাইসেকশন মেথড, সো ওইখানে একটা রেঞ্জ ছিল, রেঞ্জ লাইক এক্স এল দেওয়া থাকতো আর এক্স ইউ দেওয়া থাকতো। তার মানে হচ্ছে যদি আমরা গ্রাফ ড্র করতাম একটা ফাংশনে, আমি বলে দিতে পারতাম যে হ্যাঁ আমার রুটটা এইটা যদি আমার এক্স এল হয় আর এটা যদি আমার এক্স ইউ পয়েন্টটা হয়, এইটার ভিতরেই আমার গ্রাফটা মানে রুটটা আছে অ্যাকচুয়ালি, নট গ্রাফ, গ্রাফের ফাংশনের গ্রাফের যে রুট যেটা এক্স এল আর এক্স ইউ এর মাঝখানে আছে। সো এটার জন্য আমাদের একটা ব্র্যাকেটিং মেথড থাকতো। বাট নিউটন রাফসান মেথড হচ্ছে ওপেন মেথড। ওপেন মেথড মানে বলতে এখানে কোনো এক্স এল বা এক্স ইউ নাই, এখানে কোনো এক্স এল নাই আর হচ্ছে এক্স ইউ নাই। এখানে যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে এক্স আই। সো নিউটন রাফসান মেথডটা আসলে কাজ করে কি, নিউটন রাফসান মেথড যেটা বলে যে সেটা হচ্ছে খুব সিম্পল একটা টার্মস আছে যে আমি একটা ফাংশন নিলাম, এখানে একটা ফাংশন দেওয়া আছে আমার এরকম। সো এখানে আমি কি দেখতেছি যে ফাংশনটা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে অলরেডি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে। তার মানে হচ্ছে এই পয়েন্টেই আমার সেই রুটটা আছে। তো নিউটন রাফসান মেথড যেই কাজটা করে যে খুব সিম্পল একটা কাজ করে যে একটা পয়েন্ট বলে দেয়, সেটা হচ্ছে আমার এক্স আই। এক্স আই পয়েন্টটা ফাংশনটা থেকে কিছুটা দূরে থাকে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ফাংশনটা যে বা এক্স আই যে পয়েন্টটা আমার বলা থাকে, একটু এখানে আঁকি, এটা হচ্ছে আমার এক্স আই। এক্স আই থেকে আমি যদি এক্স আই এর ভ্যালুটা আমার ফাংশনে বসাই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার এফ অফ এক্স আই পাবো অ্যাকচুয়ালি। তো এই এফ অফ এক্স আইটাকে বর্ধিত করলে ফাংশনে এক জায়গাতে কাট করে সেখান থেকে একটা লম্ব টানা হয় এক্স অক্ষের সমান্তরাল করে, যেটা ওয়াই এক্সিস কে এখানে ছেদ করে। এরপরে যেটা করা হয় যে এই যে এক্স আই দিয়ে একটা লম্ব টানলাম যেটা ফাংশনকে কাট করলো, এই পয়েন্টটা থেকে একটা স্পর্শক টানা হয়। স্পর্শকটা এক্স এক্সিস কে যে পয়েন্টটাতে ছেদ করে সেটাকে আমরা বলতেছি এক্স আই প্লাস 1 তম পয়েন্ট। তার মানে হচ্ছে আমরা কনভার্জ করতেছি, কিন্তু রুটের দিকে আগে আসতেছি। তাহলে সুবিধাটা কি আমার?
সুবিধাটা হচ্ছে এই যে এখানে দুইটা ভ্যালু লাগতেছে না, xl লাগছে না, xu লাগছে না, আবার xr ও ক্যালকুলেশন আমাকে কিন্তু করতে হচ্ছে না। আমি জাস্ট যে ফাংশনটা আমাকে দেওয়া আছে আর আমার যে ইনিশিয়াল পয়েন্টটা দেওয়া আছে, এই ইনিশিয়াল পয়েন্ট আর আমার এই ফাংশন থেকেই আমি খুব সহজে বলে দিতে পারবো যে একটা ফাংশনের রুটটা কত। তাহলে এখানে সুবিধাটা কি হলো? এখানে সুবিধা হচ্ছে যে ক্যালকুলেশনের ঝামেলা কম, ভ্যারিয়েবল কম আছে, তার মানে হচ্ছে এখানে বেটার পারফরমেন্স আমি পাইতে পারি, বাট সব ফাংশনের ক্ষেত্রে না। কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো নিউটন রাফসন মেথডে রেজাল্ট খুবই বাজে দেয়, তো সেই কেসগুলো আমরা একটু পরে দেখি। তো নিউটন রাফসন মেথডের ফর্মুলাটা কি একটু আমরা যদি লিখে ফেলি। নিউটন রাফসন মেথডের ফর্মুলাটা হচ্ছে যে ওইখানে আমরা যখন স্পর্শক টানছিলাম, এই আমার ফাংশনটা ছিল এরকম, এখান থেকে আমি যখন একটা স্পর্শক টানছি এই বরাবর, আমি একটা নতুন পয়েন্ট পাইছিলাম, সেটা হচ্ছে আমার xi প্লাস 1। সো আমার আলটিমেট টার্গেট হচ্ছে প্রথমে আমি xi প্লাস 1টা ক্যালকুলেট করব। xi প্লাস 1 ক্যালকুলেট করার পরে এটা ছিল ফার্স্ট ইটারেশনের xi। সেকেন্ড যখন আমি একটা ইটারেশনে আসব তখন আমার এই xi প্লাস 1টাই হয়ে যাবে আমার xi। তার মানে হচ্ছে যখন আমি সেকেন্ড ইটারেশনে আসব তখন আমার ওই পয়েন্টটা থেকে আবার একটা স্পর্শক টানতে হবে যেটা xi প্লাস 1 এর পাশে হবে। সো এরকম করতে করতে আলটিমেটলি আমি আমার রুটে পৌঁছে যাব। সো আমার নিউটন রাফসন মেথডের মেইন ফর্মুলাটা কি? আমার নিউটন রাফসন মেথডের মেইন ফর্মুলাটা হচ্ছে ওকে, xi plus 1 is equals to xi minus f of xi divided by f prime xi। এটাই হচ্ছে আমার নিউটন রাফসন মেথডের বেসিক ফর্মুলাটা। সো এটা দিয়ে এখন একটা অঙ্ক আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে বুঝতে পারবো জিনিসটা যে আসলে কেমনে কাজ করতেছি আমরা। সো এখানে আমার একটা ম্যাথ দেওয়া আছে যেটাকে আমার নিউটন রাফসন মেথড অ্যাপ্লাই করে সলভ করতে হবে। সো এই ম্যাথটা এখন আমরা একটু করি। সো ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x implying an initial guess of x0 is equals to 0, আর এটা ট্রু ভ্যালু আমাকে বলে দিছে এই অঙ্কটার জন্য। সো এই অঙ্কটাতে এখন আমার অ্যাপ্লাই করতে হবে নিউটন রাফসন মেথড। সো নিউটন রাফসন মেথড আমি যদি এই ম্যাথটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আসলে কি হয় আমাকে একটু জিনিসটা দেখতে হবে। সো আমার ট্রু ভ্যালু বলে দিছে যে 0.56714। আমরা একটু বইয়ের এক্সাম্পলটা দেখি। সো এইখানে আমাকে ফার্স্টে কি করতে হবে যে একটা পয়েন্ট দিয়ে দিছে আমাকে যেটা হচ্ছে গেজিং পয়েন্ট বলে। আমি আন্দাজ করতেছি যে হ্যাঁ এই পয়েন্ট থেকে আমার ফাংশনটা স্টার্ট হচ্ছে। সো ওই পয়েন্টটা দিয়ে আমাকে হচ্ছে প্রথম কাজ হচ্ছে xi প্লাস 1, xi প্লাস 1 ইজ ইকুয়ালস টু xi ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাতে নিউটন রাফসন মেথডের ফর্মুলা হচ্ছে যে xi মানে যে ইনিশিয়াল পয়েন্টটা আছে ওই পয়েন্টটা বসাবো, মানে xi এর এখানে 0 বসাবো। f of xi এর জায়গাতে যেটা করতে হবে এই ফাংশনটা বসায় x এর জায়গাতে 0 বসাতে হবে, আর নিচে হচ্ছে এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে xi বসাবো। সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে পরে সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার প্রথম কেসে xi তো দেওয়াই আছে। সো পরবর্তী যে ইটারেশনটা আমি নিব এই ইটারেশনের জন্য xi প্লাস 1 পাবো। সো আমি যখন সেকেন্ড ইটারেশন করব, মানে আমি এখন যে অঙ্কটা করছি সেই অঙ্কটার ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে দেখি। তো ফার্স্ট যখন আমি ইটারেশন নিব, আমার যখন প্রথম ইটারেশন ফার্স্ট ইটারেশনের জন্য আমাকে xi দেওয়া আছে। তো এই xi-টা ধরে আমি হচ্ছে xi প্লাস 1 বের করব। আমি যখন সেকেন্ড ইটারেশনে চলে যাব, ধরলাম যে আমার ফার্স্ট ইটারেশনে xi প্লাস 1 আসছে 0.50। সেকেন্ড ইটারেশনের জন্য আমি যখন আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ওই xi প্লাস 1 ফার্স্ট ইটারেশনে যেটা পাইছি ওইটা আমার হবে সেকেন্ড ইটারেশনের জন্য xi ইজ ইকুয়ালস টু 0.50। তো এই ইটারেশন থেকে আবার xi প্লাস 1 ক্যালকুলেট করব। সো xi প্লাস 1 ক্যালকুলেট করলে এখানে ধরলাম যে এই ইটারেশনে পেলাম 0.566। সো থার্ড ইটারেশনে যখন আমি চলে যাব, আমার থার্ড ইটারেশনের জন্য তো আবার ফর্মুলা একটা xi আছে। সো তখন ওই সেকেন্ড ইটারেশনের যে xi প্লাস 1টা আছে এই xi প্লাস 1 অর্থাৎ 0.566 এটা হবে থার্ড ইটারেশনের জন্য xi 0.566। ঠিক আছে, এইভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। কতক্ষণ পর্যন্ত করব? আমার xi এর একটা ট্রু ভ্যালু বলে দিছে,
x এর ট্রু ভ্যালু কি, x এর ট্রু ভ্যালু হচ্ছে বলে দিয়েছে হচ্ছে 0.567 সরি 143,290 যতক্ষণ পর্যন্ত না x এর ভ্যালু এটা পাবো ততক্ষণ পর্যন্ত। আলটিমেটলি আমার কতগুলো ইটারেশন লাগতেছে ওইটাই আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতেছি যে এই ফাংশনটার ক্ষেত্রে আমার 4টা ইটারেশন লাগলো xi টাকে খুঁজে বাই করার জন্য। আর এখানে তো ট্রু ভ্যালু আমরা বা হচ্ছে ইটি যেটা ট্রু পার্সেন্টেজ অফ এরর যেটা সেটাও আমরা খুঁজে বের করতেছি। সো এটা হচ্ছে নিউটন রাফসন মেথডের একটা ম্যাথমেটিক্যাল টার্ম ছিল। সো নিউটন রাফসন মেথডও একটু প্রবলেম আছে, আমরা যদি একটু ভালো মতো তাকাই যে এইখানে একটু তাকাই আমরা যে ফাংশনটা একটু আগে সলভ করে আসছি ওই ফাংশনটার ক্ষেত্রে যেটা হয়েছে যে নিউটন রাফসন মেথড মূলত আমরা যে কাজটা করি একটা ফাংশন দেওয়া থাকে একটা পয়েন্ট দেওয়া থাকে। তো তার মানে হচ্ছে আমরা যদি এই ফাংশনটা বা ম্যাথটা করছি ম্যাথটা ট্রু ভ্যালুর দিকে একটু তাকাই, ট্রু এরর যেটা আছে অ্যাকচুয়ালি ট্রু এররটা ফার্স্টে ছিল 100%, সেখান থেকে হলো 11.8%, তারপর হচ্ছে 0.147%, তারপর হচ্ছে 0.8। সো আলটিমেটলি এটা কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েশন দিচ্ছে না আমাকে, মানে একবার বড় একবার ছোট তা না, একটা নির্দিষ্ট ক্রমধারায় কিন্তু ছোট হচ্ছে। এটা তখনই হবে যখন আমার যে ফাংশনটা আমি চয়েস করছি বা যে ফাংশনটা আমাকে দেওয়া আছে ফাংশনটা ভালো, মানে ফাংশনটা খুবই চমৎকার একটা ফাংশন। আর হচ্ছে গেজিং পয়েন্টটা কি x0 = 0, যে জিনিসটা দেওয়া আছে আমার এখানে, অর্থাৎ হচ্ছে এখানে যে পয়েন্টটা দেওয়া দিয়ে দিছে xi, এই পয়েন্টটা যখন ভালো হবে আর ফাংশনটা ভালো হবে অন দ্যাট কেস নিউটন রাফসন মেথড অনেক ভালো পারফরম্যান্স দিবে। সো এই ফাংশনটা যেমন e টু দি পাওয়ার -x এই ফাংশনটাকে যদি আমি আবার xl বা xu দিয়ে যদি আমাকে বলতো যে ক্লোজিং মেথড অ্যাপ্লাই করতে, তাহলে পরে দেখা যাইতো যে আমি যদি এই ফাংশনটার উপর বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতাম আমার ইটারেশন হয়তো বা আরেকটু বেশি লাগতো, বা ফলস পজিশন মেথড অ্যাপ্লাই করলে দেখা যাবে যে অনেক সময় 5টা ইটারেশনের দরকার হতে পারে। এইটার ক্ষেত্রে নিউটন রাফসন মেথড অ্যাপ্লাই করলে 5টা ইটারেশনে আমার রুটটা আমি পেয়ে গেছি। সো এটাই হচ্ছে বেসিক একটা সমস্যা নিউটন রাফসন মেথডে, যদি ফাংশনটা ভালো না হয় আর গেজটা যদি খারাপ হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। যেমন এইখানে একটা ফাংশন আছে x টু দি পাওয়ার 10 - 1, এখানে যেটা হচ্ছে যে এই ফাংশনটার রুট কত সেটা আমরা বুঝতে পারি যে x টু দি পাওয়ার 10 - 1 এই ফাংশনটার রুট হচ্ছে অ্যাকচুয়ালি বা x এর ভ্যালু হচ্ছে 1.0, কিন্তু শুরুতে x যেখান থেকে ক্যালকুলেশন করছি আমরা শুরুতে x ছিল 0.5, এরপরে হয়েছে 51.65, তারপরে 46, বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, বাট এট এ টাইম সে অরিজিনাল রুটে গিয়ে পৌঁছাইছে, কিন্তু আমার এখানে ইটারেশনের সংখ্যা লাগছে হিউজ নাম্বার অফ ইটারেশনস, মানে হচ্ছে ইনফিনিটি সংখ্যক ইটারেশন পরে সে রুটে গিয়ে পৌঁছাইছে। এটা বেসিক রিজনটা কি, বেসিক রিজনটা হচ্ছে ফাংশনটা ঠিকই আছে কিন্তু আমার যে গেজিং পয়েন্টটা অর্থাৎ 0.5 যে গেজিং পয়েন্টটা দিয়ে দিছে এই গেজিং পয়েন্টটা পারফেক্ট ছিল না, যার জন্য হচ্ছে আমার ইটারেশন অনেক বেশি লাগছে এবং ফ্ল্যাকচুয়েট করছে প্রবলেমটা। এইখানে একটু তাকাই, আমাদের এখানে কিছু গ্রাফ দেওয়া আছে। তো এই গ্রাফের মধ্যে প্রথম যে গ্রাফটা দেওয়া আছে আমার x0, এখানে আমার x0 যেটা দেওয়া আছে ঠিক আছে, x0 পয়েন্টটা যেটা দেওয়া আছে x0 পয়েন্টটা হচ্ছে আমার ইনিশিয়াল গেজ, আর এখানে হচ্ছে x1 আর x2। তার মানে হচ্ছে এই x0টা থেকে আমি ফার্স্টে xi+1 বের করছি, মানে xi দেওয়া ছিল x1 এখানে আসছিলাম, তারপর আবার একটা xi1+ এখানে পাইছি। বাট প্রবলেমটা কি এইটার ক্ষেত্রে এই যে ফাংশনটা বাজে ছিল, ফাংশনটা বাজে থাকার কারণে আমার হচ্ছে এই অবস্থা হয়েছে। বাট ইনিশিয়াল গেজটা কিন্তু ভালো ছিল, কারণ হচ্ছে ইনিশিয়াল গেজটা ভালো কেন, ইনিশিয়াল গেজটা এই কারণে ভালো যে এই পয়েন্টটা থেকে আমরা ফার্স্টে কিন্তু খুব কুইকলি কনভার্জ করতে পারছি, কনভার্জ করে কিন্তু একদম বাইরে চলে গেছি, রুটেরও বাইরে চলে গেছি। এর জন্য আমরা বুঝতে পারতেছি যখন আমরা একটা ইনিশিয়াল গেজ একটা ফাংশনে অ্যাপ্লাই করব এবং ফাংশনটাকে ক্রস করে চলে যাব, যেমন এইদিকে যদি যাইতাম অর্থাৎ ডান সাইডে যদি যাইতাম তাহলে কিন্তু রুট থেকে চলে যেতাম, অনেক দূরে চলে যেতাম, বাট এখানে কিন্তু ফাংশনটাকে ক্রস করে চলে গেছি। তো এই কেসে আমি বলতে পারি আমার ইনিশিয়াল গেজটা ভালো কিন্তু ফাংশনটা বাজে ছিল। এইখানে একটা কেস আছে, এই কেসটাতে ফাংশনটা কিন্তু ভালো আছে, ফাংশনটা অবশ্যই ভালো আছে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে যেখানে আমার ইনিশিয়াল গেজটা খারাপ, আর ইনিশিয়াল গেজটা খারাপ এই জন্যই আমার কিন্তু যেটা হচ্ছে যে একবার আমি x0 দিয়ে স্টার্ট করলাম, x1 পাইলাম এই জায়গাতে, পরের কেসে x2 আবার এখানে, সো একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আমি বারবার হচ্ছে টেবিল টেনিস বলের মতো ঘুরপাক খাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ইনিশিয়াল গেজটা অত্যন্ত জঘন্য কিন্তু ফাংশনটা ভালো। পরের কেস, পরের কেসের ক্ষেত্রে এই যে এইখানে এইটা মেইন সমস্যাটা হচ্ছে এটা ফাংশনটাও ভালো আছে, এইখানে আমার ইনিশিয়াল গেজও খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে
যে আমরা এতক্ষণ পর্যন্ত যে মেথডগুলো দেখছি ক্লোজিং মেথড বা হচ্ছে আমার যে নিউটন রাপসন মেথড, সেগুলো হচ্ছে মাল্টিপল রুটের জন্য না, সেগুলো হচ্ছে সিঙ্গেল রুটের জন্য। যেমন এই ফাংশনটা একটা পয়েন্টে কাট করছে এক্স এক্সিসকে, সিঙ্গেল রুটের জন্য আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এই ফাংশনটা কাট করছে এক্সিসকে একটা পয়েন্টে, সিঙ্গেল রুটের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি নিউটন রাপসন মেথড অর বাইসেকশন মেথড অর হচ্ছে আমার ফলস পজিশন মেথড। কিন্তু এইখানে যে ফাংশনটা দেওয়া আছে ঢেউ আকারের সাইন কার্ভ টাইপের একটা, এই ফাংশনটাতে রুট কয়টা? একটা আছে এইখানে, একটা আছে এইখানে, একটা আছে এইখানে, একটা আছে এখানে। তো 1 2 3 4, চারটা পয়েন্টে কাট করছে আমার এক্সিস কে। তো আমি কোন রুটটা ছেড়ে কোন রুটটাকে ধরবো? তো মাল্টিপল রুটের ক্ষেত্রে আমি যদি অনেক সময় ফাংশন একে বুঝতে পারি যে হ্যাঁ এখানে মাল্টিপল রুট হবে, আমি ওই কেসে নিউটন রাপসন মেথড অ্যাপ্লাই করব না। আরেকটা কেসে নিউটন রাপসন মেথড কাজ করে না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে এইরকম একটা ফাংশন দেওয়া আছে, বাট এই ফাংশনের কোনো রুট নাই। রুট নাই কেন? কারণ ফাংশনটা আদৌ এক্স এক্সিস কে কোনো পয়েন্টেই কাট করতে পারে না। সো দ্যাটস ওয়াই এই টাইপের ফাংশনটাতে আমার কোনো রুট হবে না। সো এখানে চারটা টাইপের গ্রাফ আছে। প্রথম যে দুইটা টাইপ আছে এই দুইটা টাইপে হচ্ছে যে নিউটন রাপসন মেথডের পারফেক্ট রেজাল্ট দিবেন, অর্থাৎ এ আর বি যে গ্রাফটা, এ গ্রাফে কি হচ্ছে, এ গ্রাফে হচ্ছে ইনিশিয়াল গেজ ভালো কিন্তু ফাংশনটা বাজে ছিল, বাট স্টিল উই ক্যান অ্যাপ্লাই নিউটন রাপসন মেথড অন দোজ টাইপ অফ গ্রাফস। বি টাইপটাতে হচ্ছে কি ইনিশিয়াল গেজটা বাজে কিন্তু আমার ফাংশনটা ভালো আছে, ইনিশিয়াল গেজ বাজে কিন্তু ফাংশন ভালো। ইন দ্যাট কেস আমার কি হবে যে অনেকগুলো ইটারেশন লাগবে, বাট আমি অ্যাপ্লাই করতে পারবো নিউটন রাপসন মেথড। এইখানে যে গ্রাফটা আছে সি নাম্বারে, এখানে মাল্টিপল রুটস আছে। সো এই ধরনের কেসগুলোতে আমরা চেষ্টা করব নিউটন রাপসন মেথড ইউজ না করার। আর লাস্টলি যে কেসটা, এই কেসটাতে যেটা সমস্যা যে এই কেসে আসলে কোনো রুটই নাই। সো যেখানে কোনো রুট নাই, আমার মেইন এই মেথডের টার্গেটই হচ্ছে রুট ফাইন্ডিং। সো এখানে যেহেতু কোনো রুট নাই, সো আমি কোনো এক্স আই দিয়ে আসলে অ্যাপ্রোচে যাইতে পারবো না। সো আমার যেটা হবে যে এটাই চলতেই থাকবে, এটা এই ফাংশনটাতে অর্থাৎ ডি ফাংশনে যদি আমি নিউটন রাপসন মেথড অ্যাপ্লাই করি, আই উইল নট গেট এনি কাইন্ড অফ রেজাল্ট। সেটা ছিল নিউটন রাপসন মেথডের বেসিক। সো এরপরে আসি হচ্ছে আমি সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডটা অ্যাকচুয়ালি কি? সেকেন্ড মেথডটা একটু মডিফাই করা হয়েছে নিউটন রাপসন মেথডটাকে। নিউটন রাপসন মেথডে যে ইভালুয়েশনে একটা আমার একটা প্রবলেম হতো, যে নিউটন রাপসন মেথডে ইভালুয়েশনের বেসিক প্রবলেমটা হচ্ছিল যে আমার ওইখানে উপরে এফ অফ এক্স আই কে ভাগ করতাম হচ্ছে নিচে ওটার ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে। কিন্তু কথা হচ্ছে আমি যখন ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে ভাগ করব, ফার্স্ট ডেরিভেটিভ মানেও কিন্তু ফাংশনের আরেকটা ফর্ম। তো তখন কিন্তু আরেকটা ইনিশিয়াল পয়েন্টের ব্যাপার চলে আসে। সো ওই ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু আমরা নিউটন রাপসন মেথডে অ্যালাউ করতাম না। ওই যে প্রবলেমটা হতো, ওই প্রবলেমটা সলভ করার জন্য অর্থাৎ ইনিশিয়াল আরেকটা পয়েন্টে চলে আসে, আমি যদি এখানে এফ অফ এফ প্রাইম এক্স আই আঁকি, যেমন এটা এফ অফ এক্স আই আর এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়ান, তখন যে সমস্যাটা হয় যে এই এক্স আই মাইনাস ওয়ান এই পয়েন্টটাকে আমার হ্যান্ডেল করতে হবে। এই এক্স আই মাইনাস ওয়ান টাইপের কোনো কথাবার্তাই নিউটন রাপসন মেথডে ছিল না। সো এটার জন্য একটু আমাদের ম্যাথমেটিক্যালি অনেক ঝামেলা হয় ক্যালকুলেশনের সময়। সো এটা সলভ করার জন্য যেটা হয় যে আমরা সেকেন্ড মেথডটাকে নিয়ে আসি। সো সেকেন্ড মেথডটার আরেকটা বেসিক ইউজ হচ্ছে পলিনোমিয়ালস বা বহুপদী যে সমীকরণগুলো দেওয়া থাকবে। বহুপদী বলতে বোঝায় কি x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস x প্লাস 1 or x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 1। অনেকগুলো x থাকবে, x এর মাল্টিপল পাওয়ারস থাকবে, পলিনোমিয়ালস টাইপের ফাংশন। তখন আমরা চেষ্টা করব সেকেন্ড মেথডটা ব্যবহার করার জন্য। সো এই মেথডটা যখন আমরা ডিরাইভ করছি, মেথডটার ফর্মুলাটা অনেকটা সেম। এই মেথডটার ফর্মুলা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, আমরা যদি একটু ফর্মুলার দিকে তাকাই xi প্লাস 1, সো এটার ক্ষেত্রে xi প্লাস 1 এটা অনেকটা হচ্ছে ফলস পজিশন মেথডের ফর্মুলা থেকে আসছে। যে ফলস পজিশন মেথডে xr ইজ ইকুয়ালস টু আমরা xu মাইনাস একটা কিছু লিখতাম। সো এখানেও সেই কাজটা করতে হয় যে x I প্লাস 1 ইজ ইকুয়ালস টু কি, আমার ইনিশিয়াল যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টটা, আমার ইনিশিয়াল পয়েন্টেই দেওয়া আছে। ঠিক আছে? সো আমরা যদি একটু ড্র করি তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার এই ছিল ফাংশন, এখানে গেছে। সো আমার এখান থেকে আলটিমেটলি কি করছি, আমি যে একটা পয়েন্ট টানছি এই জায়গাতে, দেন এখান থেকে একটা স্পর্শক টানছিলাম। স্পর্শক টানার পরে কি হয়েছে, এখান থেকে এই স্পর্শকটা আঁকা হয় নাই,
একটু ভালো মতো রাখতে হবে। এখান থেকে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্টটা, বা এটা হচ্ছে আমার এক্স আইটা। এখান থেকে আমি যখন একটা স্পর্শক টানতেছি এইভাবে, স্পর্শকটা আরেকটা পয়েন্টে কাট করতেছে আমার এই ফাংশনটাকে। সো এখান থেকে আমি আরেকটা লম্ব টানলে এটাকে আমি বলতেছি আমার এক্স আই মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে এখান থেকে একটা রেখা টানি, এখান থেকে একটা রেখা টেনে দিলাম। সো এটাই হচ্ছে আমার মেইন সেকেন্ড মেথডের গ্রাফটা। সো সেকেন্ড মেথডের গ্রাফটা আমরা আরেকবার দেখি। তো সেকেন্ড মেথডের যে ফর্মুলাটা, হ্যাঁ, তো সেকেন্ড মেথডে আমরা অ্যাকচুয়ালি কি করব, সেকেন্ড মেথডে ফার্স্ট একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকবে বা ইনিশিয়াল গেজ এক্স আই, সাথে হচ্ছে ওই পয়েন্টটা থেকে একটা স্পর্শক টানলে ওই স্পর্শকটা আরেকটা পয়েন্টে কাট করে আমার ফাংশনটাকে, সেই ফাংশনটা থেকে আমার একটা পয়েন্ট টেনে নিতে হবে, এবং ওই পয়েন্টটা হচ্ছে আমার xi মাইনাস ওয়ান। সো এই xi আর এই xi মাইনাস ওয়ান, এই দুটা দিয়েই হচ্ছে আমার ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে আমার সেকেন্ড মেথডের জন্য। তো ওই সেকেন্ড মেথডে হচ্ছে আমি এগুলো অ্যাপ্লাই করবো। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবো। ওকে ফাইন, আমার ফর্মুলাটা কি? আমার ফর্মুলা হচ্ছে এইটা। এই হচ্ছে আমার সেকেন্ড মেথডের ফর্মুলাটা। একটু বড় করে নিই। xi প্লাস ওয়ান, এটা হচ্ছে উপরে যাবে, আর এটা হচ্ছে নিচে ভাগাকারে আছে। তার মানে হচ্ছে আমাকে কি দেওয়া, কি কি দেওয়া থাকবে একটু আরেকবার লিখি। আমার দেওয়া থাকবে হচ্ছে x, আমার দেওয়া থাকবে হচ্ছে xi আর হচ্ছে xi মাইনাস ওয়ান। তো এই সেকেন্ড মেথডের ম্যাথটা আমরা এখন সলভ করব। তো সেকেন্ড মেথডের এই ম্যাথটা যখন আমরা সলভ করব, আমরা একটু ভালো মতো দেখি যে কিভাবে সলভ করব। সো ফার্স্ট অফ অল আমার একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা হচ্ছে xi, আর একটা দেওয়া থাকবে xi মাইনাস ওয়ান। তো প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সিরিয়ালি জিনিসটাকে লিখে ফেলি ফার্স্ট ইটারেশন। সো ফার্স্ট ইটারেশনে আমরা প্রথমে আমাদের xi মাইনাস ওয়ানটাকে লিখবো, বা x মাইনাস ওয়ান লিখবো। কেন? কারণ আমার দেওয়া আছে হচ্ছে xi ইকুয়াল দেওয়া থাকবে, xi টা হচ্ছে xi এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা মানে হচ্ছে x জিরো আকারে দেওয়া থাকবে। তার মানে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে xi মাইনাস ওয়ান, এই জায়গাতে আমি যদি জিরো বসাই আমি আলটিমেটলি পাবো হচ্ছে x মাইনাস ওয়ান। তো আমার এখানে একটা অঙ্ক আছে বইয়ের 6.6, ওই অঙ্কটাতে ফার্স্ট ইটারেশনের জন্য আমি কি করব, আমার x মাইনাস ওয়ান এর যে ভ্যালুটা আছে ওটা লিখি, মানে i মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানই দেওয়া আছে কোশ্চেনে, ওটা হচ্ছে জিরো। আর x জিরো দেওয়া আছে, এটার ভ্যালুটা এখানে লিখবো, এটার ভ্যালুটা কত, ওয়ান। ফর্মুলাতে কি আছে? ফর্মুলাতে আমার বের করতে হচ্ছে f অফ xi, xi মানে হচ্ছে x0, আর f অফ xi মাইনাস ওয়ান, এটার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি x মাইনাস ওয়ান। সো এই দুটো বের করব, বের করে হচ্ছে xi প্লাস ওয়ান বের করবো। সো xi প্লাস ওয়ান বের করা মানে কি, i এর ভ্যালু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে আমি এখান থেকে আলটিমেটলি xi প্লাস ওয়ান বের করা মানেই হচ্ছে আমি পাবো হচ্ছে আমার x1 টাকে পাবো। এটা হচ্ছে আমার x1। ওকে, এরপরের কাজটা আমার অ্যাকচুয়ালি কি হবে? এরপরের কাজ হচ্ছে সিরিয়ালি যদি আমরা একটু দেখি, এই অঙ্কটাতে আমরা প্রথমে ব্যবহার করছি x মাইনাস ওয়ান কে, তারপর ব্যবহার করছি x0 কে, পাইলাম হচ্ছে x1 কে। তার মানে
এই ফার্স্ট ইটারেশনের জন্য এটা ছিল আমার xi minus 1, এটা ছিল আমার xi। সেকেন্ড ইটারেশনে যেই কাজটা হবে যে এই ফার্স্ট ইটারেশনের xi minus 1 পুরোটাই কেটে যাবে। এই যে x0 টা আছে এখানে, এখানে যে আমার x0 টা আছে, এখন এই x0 টাই হয়ে যাবে আমার xi minus 1 ফর্মুলার জন্য, আর এই x1 টা হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি x0। এই x0 টা হবে হচ্ছে আমার x0 হয়ে যাবে, x1 টা অ্যাকচুয়ালি এই আমার x1 টা হয়ে যাবে হচ্ছে x0, আর এই x0 টা হবে আমার হচ্ছে xi minus 1। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এই ইটারেশনে আমি পাবো x2। থার্ড ইটারেশনে যখন আমি যাব তখন আমার x0 টা টোটালি বাদ দিয়ে দিব, তখন x1 হবে আমার xi minus 1, আর আমার x2 হয়ে যাবে xi বা x0। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইটারেশনে আমি আমার ভ্যালুগুলো বসাবো, আর আমি চেক করবো যে আমার ট্রু রুট যেটা দেওয়া আছে ওটা থেকে কত দূরে আছে, আমি সেটা হিসাব করে আমাকে বের করতে হবে। আর 7 নাম্বার একটা ম্যাথ আছে 6.7। সো এই ম্যাথটার ক্ষেত্রে কি আছে যে এই ম্যাথটার ক্ষেত্রে খুবই সিম্পল, দুইটা পয়েন্ট দেওয়া আছে, বাট আমাকে বলছে যে এইখানে যে xi minus 1 দেওয়া আছে আর xi দেওয়া আছে, আমাকে xi minus 1 টাকে xl ধরে আর xi টাকে xu ধরে এই ফাংশনের উপরে একবার অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড মেথড, আরেকবার অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট পজিশন মেথড। সো গ্রাফটার দিকে আমরা একটু দেখি, আচ্ছা গ্রাফটা আমরা পরে দেখি, আগে ম্যাথ করব। সো খুব সিম্পল, আমাকে বলে দিয়েছে যে এটা xi minus 1 সেটা হচ্ছে লোয়ার লিমিট। আমি একটু গ্রাফটা আঁকি, ln x এর গ্রাফ, এই হচ্ছে আমার ln x ফাংশনটা দেওয়া আছে। সো ln x এর গ্রাফটা কেমন হয় অ্যাকচুয়ালি, ln x এর গ্রাফটা হয় হচ্ছে এরকম। সো তার মানে এখানে একটা অংশ যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে। সো এইটা এই পয়েন্টটাকে যদি আমরা বলি আমার xi minus 1 আমার সেকেন্ড মেথডের জন্য, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার ফার্স্ট পজিশন মেথডের জন্য xl, আর এই পয়েন্টটা যেটা আছে এখানে, এই পয়েন্টটা যদি আমার xi হয় তাহলে আমি বলতে পারি আমার ফার্স্ট পজিশন মেথডের জন্য এটা হবে আমার xu। সো আমাকে একবার xl আর xu ব্যবহার করে ফার্স্ট পজিশন মেথড অ্যাপ্লাই করতে হবে, আর xi minus 1 আর xi ব্যবহার করে আমাকে অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড মেথড। কেন অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে বিষয়। আমাকে এই ম্যাথটাতে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে রুটটা কত সেটা বাই করতে হবে। এখন ln x এই ফাংশনটার যে রুটটা হবে, ln x আমরা ধরে নিই যে এই ফাংশনের রুটটা হচ্ছে 1। আমরা এটা অ্যাপ্রক্সিমেশন একটা ধরে নিই যে আমাদের ln x টা 1 হবে। কেন 1 হবে? কারণ হচ্ছে আমরা যখন গ্রাফটা আঁকি, ln x এর গ্রাফ আরেকবার আঁকি একটু ভালো মতো দেখি। ln x এর গ্রাফটা অনেকটা কার্ভি টাইপের হয়, এটা হচ্ছে এইভাবে কাট করে। সো এটা যেটা হয় যে x অ্যাক্সিস কে অলওয়েজ এক নাম্বার পয়েন্ট বা হচ্ছে 1.00 সামথিং কোন একটা পয়েন্টে ছেদ করে। তার মানে হচ্ছে যে রুটটা 1 হইতে পারে অথবা হচ্ছে 1 পয়েন্ট সামথিং এর মধ্যে থাকবে, বাট নেগেটিভ হবে না। তো একটু আমরা এদিকে তাকাই, যখন এই ফাংশনটাতে আমরা ফার্স্ট পজিশন টেকনিক অ্যাপ্লাই করছি, ফার্স্ট পজিশন টেকনিক অ্যাপ্লাই করলে যেটা হচ্ছে যে ইটারেশনের সংখ্যা আমার লাগতেছে হচ্ছে 1.0, অর্থাৎ আমার যেটা xr হচ্ছে আমার ফার্স্ট পজিশনের জন্য রুটটা 1.0 মানে হচ্ছে অলমোস্ট 1। সো ওইটাই পৌঁছাইতে আমার 3টা ইটারেশন দরকার হয়েছে। কিন্তু আমি যদি ওই সেম ফাংশনে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করি তাহলে পরে যেটা হবে যে ফার্স্ট ইটারেশনেই আমি 1.8 সামথিং এ চলে আসতেছি, কিন্তু সেকেন্ড ইটারেশন নিলে যেটা হবে আমি রুট থেকেই অনেক দূরে সরে যাব। মানে ডাইভারজেন্সের যেই পার্সেন্টেজ, মানে আমি যদি ওই ln x ফাংশনটাতে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করি আমার ডাইভারজেন্স হবে, মানে আমি রুটকে ক্রস করে একদম চলে যাব, একদম অনেক পেছনেই চলে যাব। সো এটাই হচ্ছে বেসিক পার্থক্যটা, যে সেকেন্ড মেথডে ডাইভারজেন্সটা খুব মানে হচ্ছে রাফ ডাইভারজেন্স হয় বলা যায় যে সেকেন্ড মেথডের ক্ষেত্রে, কারণ ওখানে দুইটা পয়েন্ট, একটা xi একটা xi minus 1 দুটো অ্যাপ্লাই করে যেহেতু করা হয়, সো এটার জন্য যেটা হয় যে খুব কুইক একটা আমরা ডাইভারজেন্স পাই। সো আমাদের একটু মনে রাখতে হবে যে ওপেন মেথডে অপোজিট চিহ্নযুক্ত ভ্যালু দরকার হয় না, এগুলো হচ্ছে ওপেন মেথড, লাইক নিউটন রাপসন মেথড আর হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে যদি আমরা অ্যাপ্লাই করি, সেকেন্ড মেথডে কনভারজেন্সটা খুব দ্রুত হয়, বাট কনভারজেন্স হয়ে আবার ডাইভারজেন্সও
হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা যদি একটু তাকাই সেকেন্ড মেথড অ্যাপ্লাই করছি, এইখানে ছিলাম ফার্স্ট পজিশনে, পরবর্তী পজিশনে যখনই আমি আমার xi আর xi মাইনাস ওয়ানটা অ্যাপ্লাই করে আমার স্পর্শকটা আঁকছি, আমি কিন্তু খুব কুইক কনভার্ট করছি এবং পরের স্টেপেই কিন্তু আমি আবার ডাইভার্স হয়ে গেছি, কারণ আমি আমার রুটকে ক্রস করে চলে গেছি। সেকেন্ড মেথডে কনভার্জেন্স খুব দ্রুত হয়। ফলস পজিশন মেথডের ক্ষেত্রে কি হইলো, তিনটা ইটারেশন লাগছে। তো ফলস পজিশনে আমি কনভার্জেন্স পাবো, কিন্তু কথা হচ্ছে যে ফলস পজিশনে কনভার্জেন্স রেঞ্জটা স্লো হবে এবং ভ্যালুগুলা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হবে না, 1.85 1.21 1.05, এটা একটা কথা। নিউটন রাফসন মেথড আমরা কখন অ্যাপ্লাই করব, যে কোনো ফাংশন দেখলে ফার্স্ট একটু চিন্তা করতে হবে, যদি গ্রাফ ড্র করা যায় ফাইন, একটু আমাদের বুঝতে হবে যে ফাংশনটা গেসটা ভালো কিনা আর হচ্ছে ফাংশনটার টাইপটা ভালো কিনা, তখন আমি নিউটন রাফসন মেথড ব্যবহার করব। যদি আমাকে সিঙ্গেল রুট বের করতে বলা হয়, সিঙ্গেল রুট মানে হচ্ছে এক্স অ্যাক্সিসকে ফাংশনটা একটা পয়েন্টে ছেদ করছে, ইন দ্যাট কেস আমার অনেকগুলো মেথড হাতে আছে, আমাকে যদি বলা না থাকে যে তুমি নিউটন রাফসন মেথড বা ওপেনিং মেথড বা ক্লোজিং মেথড অ্যাপ্লাই করো, আমি চেষ্টা করবো যে নিউটন রাফসন মেথড অ্যাপ্লাই করার জন্য। আর মাল্টিপল রুট যদি আমাকে বের করতে বলা হয়, তাহলে আমি ব্যবহার করবো যে মডিফাইড সেকেন্ড মেথড, যেটা আমরা পরের একটা টিউটোরিয়ালে দেখবো। সো আপাতত আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমাদের আরেকটা কোশ্চেন করা হয় যে which method is better, closing method or opening method, closing method এ হচ্ছে বাইসেকশন মেথড আছে, আছে হচ্ছে ফার্স্ট পজিশন মেথড, আর ওপেনিং মেথডে আছে হচ্ছে নিউটন রাফসন মেথড, সাথে আছে হচ্ছে সেকেন্ড মেথড। তো এই দুটোর মধ্যে কোনটা বেটার আমাকে যদি আস্ক করা হয় কোশ্চেনে, অবভিয়াসলি আমরা বলতে পারি যে আমাদের ওপেনিং মেথডটা বেটার। আর ওপেনিং মেথডের মধ্যে বেটার কোনটা, সিঙ্গেল রুট বের করার জন্য নিউটন রাফসন মেথডটা খুবই বেটার। ওপেনিং মেথড বেটার এই কারণে, কারণ ক্লোজিং মেথডে আমার একটা ইন্টারভাল ক্যালকুলেশন করতে হয়, xi xu একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, কিন্তু ওপেনিং মেথডের ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নাই যে সেটা ইনিশিয়াল গেজ অথবা xi xi-1 দুইটা পয়েন্ট দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেশন না করে বা xr ক্যালকুলেশন না করে আমরা রুটে পৌঁছে যেতে পারি।